মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে মানুষ এক প্রকার বলার জন্য জোর করে নিয়ে গেছিল। পরিবর্তন হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তন এই রাজ্যে তার ঢালের কাছেও নেই, বরঞ্চ দিনকে দিন মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতান্ত্রিক নিঃশ্বাস বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামল আলোচনা করতে পারবে। বাকরুদ্ধ সংবাদের শিরোনাম, আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করা, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয়। বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উসকা নিউজ গয়া। যদি কেউ চালাতে দুঃসাহস করে লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকা ভাঙচুর করা হয়। এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে, কিন্তু না, দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো। কাজে এ রাজ্যের, আপনারা তো এ রাজ্যের মানুষ না, আপনাদের স্বার্থে বলুন, এ রাজ্যের মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম। এখন খুব হালকা মনে হচ্ছে, দায়িত্ব মানুষের জন্য আরো দায়িত্ব বেরোগর মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে ওদের সাথে। আচ্ছা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি দিল্লির বিজেপি নেতৃত্বের সাথে কোনো কথাবার্তা হয়েছে? আমরা জানিয়ে দিয়েছি। আপনারা যে বিজেপি দলে আজকে ইস্তফার কাগজ দিয়েছেন, আজকে যেমন এখানে রিসিভ হয়েছে, সেখানে কি কোনো ধরনের এরকম রিসিভ হয়েছে? অ্যাবসলিউটলি আমরা আমাদের লোক মারফতে বিজেপি পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন জানি না, বিজেপি পার্টি অফিসে আমরা বলেছি যদি কেউ না থাকে অবশ্যই অপেক্ষা করো, লোক আসলে এর মধ্যে রিসিভ করে তোমরা নিয়ে আসবে। স্যার, ইস্তফা দেওয়ার বিষয়টি বহু পূর্ব থেকেই শোনা যাচ্ছিল, এত ডিলে হওয়ার কারণ কি? আপনারা কি পরিবর্তনের কাণ্ডারি সুনীল দেওধর রাজ্যে উপস্থিত রয়েছেন, উনার অপেক্ষায় ছিলেন? কিসের সুনীল দেওধর? মিস কল বাবা না, উনি তো ওনার সঙ্গে মিস কল মারিনি, আমার কথা হয়নি। আমার